মাদকের বিরুদ্ধে মাদক সেবীরা কিন্তু অপরাধীর থেকেও এটা একটা রোগ বলতে পারেন। অনেক মাদক সেবী অপরাধ করে না, কিন্তু তারা সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে। তার আর্থিক অবস্থা, নিজের জীবন, পরিবার ধ্বংস করে দিচ্ছে। এটা এত ব্যাপকভাবে হয়েছে, আপনার কথার সঙ্গে আমি দ্বিমত প্রকাশ করি না। আমরা এই এলাকায় আমার বড় ভাই ডাক্তার আতিকুল সারোয়ারের নেতৃত্বে আমরা একটা মাদক বিরোধী অভিযান চালাচ্ছি। প্রথমত আমরা একটা প্রচার অভিযান করছি। আমরা স্কুলে স্কুলে, তারপরে পাড়ায় পাড়ায় আমরা জনসংযোগ করে মাদক না খাওয়ার জন্য বলছি। মাদক খেলে কি কি ক্ষতি হয় এটা সারোয়ার সাহেব, ডাক্তার সারোয়ার সাহেবের সঙ্গে অন্যান্য আমাদের গণ্যমান্য ডাক্তার সাহেবরা আসেন, তারাও বলেন। বিভিন্ন জায়গায় আমরা মিটিং ইতিমধ্যে 5-6টা মিটিং আমরা করেছি। আমরা ভাবছি যে আগামীতে আমরা এটা র্যালি করব এবং এখানে আমাদের মাদক দ্রব্যের যে কর্মকর্তা আছেন তাদেরকে আনবো। মাননীয় পুলিশ সুপার মহোদয়, মাননীয় জেলা প্রশাসক অত্যন্ত চমৎকার জেলা প্রশাসক আমাদের আছেন, ওনাকে আনবো। সবাইকে নিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আনবো, সবাইকে নিয়ে আমরা র্যালি করব এবং এটা কি বলে আপনাকে মডিফিকেশন যে কার্যক্রম এটা আমরা শুরু করেছি। এটা সব জায়গায় করা উচিত, মাদককে না বলেন। এবং আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দাঁড়ানোটা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে মুশকিল, এটা বুঝবেন। আমার ধারণা তাদের অনেক শক্তি, কিন্তু মাদক সেবী যারা, তাদের দ্বারা যারা সেবনটা করছে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি কিনা চেষ্টা করব। আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক বর্তমান কর্নেল সাহেব, তিনি আমাদের বলছেন চিকিৎসা ক্ষেত্রে তিনি সহযোগিতা দিবেন এবং সকল নাগরিক তার কাছে গেলে তিনি চিকিৎসার যে ব্যবস্থা আছে সেটা তারা করে দেবেন, সেটা বলছেন। চেষ্টা আমরা করছি, কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে, এটা ক্ষুদ্র চেষ্টা, এই চেষ্টাটাকে বিশাল বড় করে তুলতে হবে এবং সমস্ত যুব সমাজ, তরুণ সমাজকে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে এবং যারা মাদক সেবী তাদেরকে আপনার ইয়ে করতে হবে, কি বলে, কনসালটেশন করে তাদেরকে এখান থেকে ফিরে আনতে হবে এবং যাদের প্রয়োজন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই জন্য সমাজের যত সামাজিক সংগঠন আছে, সব সামাজিক সংগঠনকে এই বিষয়ে চিন্তা করতে এবং সচেতন হতে হবে এবং তাদেরকে কাজ করতে হবে। এটা আমার মনে হয় এটা করলে এটা কমবে। এটা সারা দেশের এই চিত্র একই রকম, এইটা আর কি। এটা করলে কমবে, আস্তে আস্তে কমবে, এটা আমার ধারণা। এই বিষয়টা যারা গার্জিয়ান আছেন তাদের সতর্ক থাকা উচিত। অবশ্যই অবশ্যই গার্জিয়ানদের সতর্ক থাকতে হবে। আমি যদি আমার সন্তানকে সঠিক পথে রাখার চেষ্টা না করি, হয়তো চেষ্টা করে ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। এবং চেষ্টা যদি করি তাহলে সার্বিকভাবে ব্যর্থ হয়ে যাব, এরকম নাও হতে পারে। হ্যাঁ, কারণ স্কুল প্রথম পরিবার থেকে শুরু হয়, তারপরে কাজে পরিবারের অভিভাবকদেরকে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানদের প্রতি আপনারা লক্ষ্য রাখুন। কোন সন্তান সন্ধ্যার পরে বাইরে ঘুরছে, কোন সন্তান স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না। দেখেন, আমি একটা স্কুলের সভাপতি এখনো আছি, অনেকদিন যাবত চালাই। আমরা 3 মাস অন্তর অন্তর অভিভাবকদের নিয়ে বসি, আমরা তালিকা করি যে কোন বাচ্চাটা স্কুলে ক্লাসে কয়দিন আসেনি, আমরা অভিভাবকদের চিঠি দেই, অভিভাবকরা আসেন, তাদের ডেকে তাদের বলি, পরে যখন তারা উদ্যোগ দেয় ঠিকই বাচ্চাটি স্কুলে আসতে থাকে। কাজে অভিভাবকের একটা বড় দায়িত্ব আছে, তাদের খেয়াল রাখতে হবে তার বাচ্চা স্কুলে কলেজে যাচ্ছে কিনা। এটা খেয়াল রাখলে আমার মনে হয় এই হবে। আর সবচেয়ে বিষয় হচ্ছে যে নৈতিকতা রক্ষা করতে গেলে আমার মনে হয় সামাজিক মূল্যবোধের চেতনা বাড়াতে হবে এবং ধর্মীয় অনুভূতি মাথায় আনতে হবে যে এটা করা গুনাহগার, একটা পাপ, একটা অন্যায়, এটা না করা ভালো। এইভাবে সকলকেই মাদকের বিরুদ্ধে সচেতন করতে হবে এবং মাদককে নির্মূল করার চেষ্টা করার জন্য আমি সকলের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ। আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।